হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমি কাঁঠালের তরকারি রান্না করব কক মুরগি দিয়ে। তোমরা কি কাঁঠালের তরকারি কখনো খেয়েছো? সচরাচর গরুর মাংস দিয়ে রান্না করা হয় এই কাঁঠালের তরকারি। আজকে প্রথম রান্না করব কক মুরগি দিয়ে। জানি না খেতে কেমন হবে। এক একজন এক একভাবে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ খাসির মাংস দিয়ে খায়, আবার কেউ এমনিও রান্না করে খায়। সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে এখন আমি রান্নাটা তুলে দিব। কক মুরগি শক্ত, তাই আমি একটু সিটি মারে নিব। এই যে আমার সিটি মারা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে মাংসটা কষাবো। মাংস কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। তোমরা কি কাঁঠালের তরকারি কখনো খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, না খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। বিয়ের আগে কখনো কাঁঠালের তরকারি খাইনি। বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে কাঁঠালের তরকারি খেয়েছি। সবসময় খাওয়া হয় না, বছরে 2-1বারই কাঁঠালের তরকারি খাওয়া হয়। খেতে খুব ভালোই লাগে। রান্না প্রায় আমার শেষ। এই যে আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি প্লেটে খাবার বেড়ে নেব। প্রথমে আমি ভাত রান্না করছিলাম, সেই ভাতটা দিয়ে নেব প্লেটে। কাঁঠালের তরকারির সাথে যদি একটু লেবু থাকে, খেতে দুর্দান্ত লাগে। এখন আমি কাঁঠালের তরকারিটা নিয়ে নেব প্লেটে। খেতে অনেক মজাই হয়েছে তরকারিটা। তোমরা বাসায় ট্রাই করিও। আজকের মতো আসি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।